কুকুরের গোশত খাওয়া জোরে বলো সব সময় নয়। এদের চোখ বুলু হয়ে গেছে, বলে কিরাম মলটা ধরে নি রে। এই বাবু ভালো করে শোনেন, কাল সকালে মারামারি করবেন না, দারুণ কথা বলছি। শুকরের গোশত কুকুরের গোশত হারাম, কিন্তু আপনি এমন একটা জায়গায় গিয়ে পড়েছে দিনের পর দিন আপনি ক্ষুধার্ত, এবার মরে যাবে, কিছু ভিতরে না গেলে আপনি মরে যাবে, কিন্তু আপনার সামনে এই ছাড়া আর খাবার কিছু জোরে বলুন নাই। আচ্ছা বলুন, শুকর এবং কুকুর হারাম করেছে কে? আল্লাহ। সেই আল্লাহ বলছে জান বাঁচানোর জন্য ওই সময়ে ওই টাইমে ওই পরিস্থিতিতে আমি যে আল্লাহ হারাম করেছি সেই আল্লাহ হারামটা তুলে নিলাম, হালালটা বসিয়ে দিলাম। আজ বুঝতে পারছেন কথা বলে না? ওই টাইমে ওই সময়ে জান বাঁচানোর জন্য খাওয়া হালাল। আচ্ছা যদি কোন মুসলমানের বাচ্চা মনে মনে করে আমি না খেয়ে মরে যাব কিন্তু শোরের গোশত খাবো না, ও যদি ওটা না খেয়ে মরে যায় আত্মহত্যার গুনাহ হবে। এই কিসের গুনাহ হবে? আত্মহত্যা। কেন? জানের মালিককে কুকুর আর শোরের গোশত হারাম করেছে কে? সেই আল্লাহ পারমিশন দিচ্ছে, সেই আল্লাহ অপশন দিয়েছে জান বাঁচানোর জন্য খাওয়া হালাল। তুই আল্লাহর বিরুদ্ধে গিয়ে না খেয়ে মরলি কেন? কথা বুঝছো না? বুঝছো না? তার মানে কিরাম চারটে বন্ধু বসে চার রাস্তার মজে বাংলা মাল খাচ্ছে, মানে বুঝতে পারছেন তো? বলতে চাই শুধু বাংলা খাবি, গোটা 50 টাকার মুরগির গোশত একজন দোকান থেকে এনেছে, ইয়ে জিজ্ঞেস করতে যে ভাই মালটা হালাল তো? খাচ্ছে কি হারাম? জিজ্ঞেস করতে মুরগি বিসমিল্লাহ বলে কাটা না এক কোপে কাটা। আরে বুঝতে পারছেন না? আমার বক্তব্য আপনারা ধরতে পারেননি। কোন বিধানসভা এটা? এই ভাঙড় বিধানসভার মুসলমান, খোদার কসম আমি বাচ্চা মৌলানা কারিমুল্লাহ জাহাদি ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে এতগুলো লোক এখানে আছে, চ্যালেঞ্জ করে যাচ্ছি, শুধু শুকরের কুকুরের গোশত হারাম নয়, ইয়েতিমের হক মেরে, ওয়ানাতের অধিকার কেড়ে, সুদের টাকায়, জব কার্ডের হারাম টাকায়, গরিবের মাল কেড়ে, আবাস যোজনার হারাম মাল কেড়ে, জনগণের টাকা মেরে, হারাম পয়সা দিয়ে গরুর গোশত, মুরগির গোশত, খাসির গোশত দেওয়া হারাম। এই হানানা তার থেকে বড় হারাম। কেন? শুধু শুয়োরের গোশত খাওয়া, কুকুরের গোশত খাওয়া হারাম নয়। গরিবের টাকা মেরে, জনগণের টাকা মেরে, রাস্তার টাকা, কলের টাকা, ইয়েতিমের হক মারা টাকা, বাম্মার অধিকার নষ্ট করা টাকা, সুদের টাকা দিয়ে হরিণের গোশত দাও, শুকর এবং কুকুরের থেকে বড় হারাম। এই আচ্ছা হারামের বিরুদ্ধে বলা যাবে? পিছনের ভাইরা কি বলছে? আমি একটা কথা আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি, শোনে, আমি এখানে পার্টিবাজি করতে আসিনি, আর আপনাদের গ্রামে আমি ভোটে দাঁড়াতিও
এই বাবু প্রথম ক্লিয়ার করে নিচ্ছি কি আজ পর্যন্ত দেখেছেন কোন পার্টির নেতা সে সিপিএম ও কংগ্রেস ও তৃণমূল ও আইএসএফ হোক কোন পার্টির নেতা ওই ভোট প্রচারে এসে বলেছে এই বাউনিয়ার মুসলমানরা খবরদার তোমাদের কোরআন বলেছে সালাত নামাজকে প্রতিষ্ঠিত করো তোমার নবী বলেছে বেনামাজি কোনোদিন জান্নাতে যাবে না সুতরাং তোমরা সব আমাদের ভোটার খবরদার তোমরা মিটিং নিয়ে এসছো ভালো কথা আসরের আজান হচ্ছে মসজিদে চলে যাও তোদের ভোট নিয়ে আমাদের দরকার ভোটের দিন আমাদের ভোটটা দিয়ে দিবি আমার কথা বুঝছেন না বুঝেন না কোন নেতা আজ পর্যন্ত বলেছে জানে ও শালারা জাহান্নামে যাক আমাদের লোকের দরকার হ্যাঁ না না আচ্ছা আমি কোন পার্টিকুলারলি কোন পার্টির বিরুদ্ধে কথা বলছি কি শোনে কোন রাজনৈতিক নেতা ভোট প্রচারে এসে বলেছে এই বাউনিয়ার মুসলমান তোদের কোরআন বলেছে ওয়া হারামা রিবা আল্লাহ সুদটা হারাম করেছে আর তোদের নবী বলে গেছে সুদের ছোট গুনাহ নিজের আপন মাকে বিয়ে করা সুতরাং খবরদার তোমরা যারা মুসলমান আমাদের ভোট দাও ভালোবাসো অনুরোধ করে বলছি তোমরা সুদ খাবে আগে এরম বলে ওরা ভালো করে জানে গ্রামে 100-র মধ্যে 98টা বাড়িতে সুদের ব্যবসা চলে তাহলে আমরা যদি বলি ভোট আর কমে যাবে আরে হ্যাঁ না না ওই জন্য কোন পার্টির নেতা এগুলো বলে তাহলে হারামের বিরুদ্ধে বেনামাজিদের বিরুদ্ধে দ্বীনের আলেমরা কথা বলবে না তা তোদের কোন বাপ বলবে কথা বলে না হারামের বিরুদ্ধে সমাজকে সচেতন করবে খোদার কসম নবী আর দুনিয়ায় আসবে না নবুয়তের দরজা জোরে বলো বন্ধ নবিয়ানা কাজটা করবে কারা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া দ্বীনের আলেম উলামা বিশ্বাস পীরজাদা এরাই দ্বীনের কাজ করবে আর এরাই হলো নবীদের ওয়ারিস এই হ্যাঁ না না তাহলে হারামের বিরুদ্ধে বেনামাজিদের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে যারা অত্যাচার করে তাদের বিরুদ্ধে আলেমরা কথা বলবে না কথা বলবে কারা কথা বলে না এটা দায়িত্ব আল্লাহ কাদের আলেমদের এই বাবু ওই জন্য আমি এখন করে প্রতিটা জায়গায় আমি একটা কথা বলছি কথাটা খুব গুরুত্ব দেবেন এসব কথা বলতে গেলে টেনে বার করতে হয় সব জান্নাতি মানে যারা জান্নাতে যাবে সব জান্নাতি নামাজি সব জান্নাতি জোরে বলো নামাজি কিন্তু সব নামাজি জান্নাতি আর কোথায় এরা বুঝতে পারে আরে সব জান্নাতি নামাজি হবে কিন্তু সব নামাজি জান্নাতি হবে না কেন নামাজ পড়ে আলেমদের বিরুদ্ধে মুনাফিকি করে এই আসে না নাই নামাজ পড়ে বিশ্বাস পীরজাদাদের মা তুলে গালি দেয় এই আসে না নাই নামাজ পড়ে সুদের টাকা খায় আসে না রে নামাজ পড়ে ছোট ছোট ভাই বোনের হক মেরে আর মসজিদে বসে এত বড় তাসবিহ দানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিবরাইল বলে আল্লাহ সহ্য হচ্ছে না মালটা টুটি টিপে ধরো আল্লাহ বলে কেন কি আছে বলে বুঝতে পারিনি মালটা ছোট ছোট ভাই বোনের হক মেরে মসজিদে এসে ইল্লাল্লাহ মারাচ্ছে নামাজ পড়ে চাচা নামাজ পড়ে বেরিয়ে আসরের পরে টুপিটা 4 ভাগ করে পকেটে দে 4 রাস্তার মোড়ে সব তুরুপ চালাচ্ছে শ্বশুর গোদের পাশে গিয়ে বলতে যে হারে বাক্কা টেক্কাটা ঝাড় এবার কবরে গেছে ফেরেশতারা তো চেলি কার্ড নিয়ে রেডি
বলতেছে ওয়াল্লাহ আমি তো জীবনে কোনোদিন কিছু খারাপ কাজ করিনি, আমি নামাজ রোজা হজ জাকাত সব নিয়েছিল। ফেরেশতারা বলে বুঝতে পারিনি সে ফেব্রুয়ারি মাসের 2 তারিখে আসরের নামাজ পড়ে আর তুই মালটা ওই বাগটারে টেক্কা মারতি বলিসিলি? বলে হ্যাঁ একটু মুখতে বার হয়ে গিল। ফেরেশতারা বলে তা শুয়ে পড় মারাবো। বুঝতে পারো কি করবো? মারাবো। চাটা খেয়ে নি তবে আওয়াজ বেরোবে, খাবো না খাবো না সব ভালো। ফেরেশতা গো দরুদ শরীফ পড়ো আল্লাহ। আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, আর সূর্য মামা কোথা থেকে পেলেন এমন আলো? ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়, আর লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়? দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আর আমগুলি সব পাগলে পরে হয় কেন মা লাল? চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, আর কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক? সারা বছর বেঙ্গুলি সব চুপটি করে থাকে, আর বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে? কিউ পাখির নাই রে ডানা, ক্যামরে মজার শোন, আর দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমাই বলতে পারো কে? ও মা মরুর বুকে বালু কেন, সাগর ভরা জল, আর কেন মেঘ গর্জে ওঠে কি বাতাতে ফল? আকাশ ঘিরে মেঘ করেছে তারার আবির্ভাব, আর মিষ্টি পানি পূর্ণ কেন গাছের কচি ডাব? ও মামুই যোগকে কেন জন্মে বন্ধ হয়, আর উটের পায়ে কি বাই আছে তপ্ত মরুধার? ও মা নারীর কেন গোপ গজায় না, মুখে হয় না দাড়ি, আর গলার সুরে মধু ভরা বুকে দুধের হাড়ি? গাধার কেন সিং গজায় না, ঘোড়ার কাঁধে ঝুল, আর কলা গাছে হয় না তো তাই কি সৃষ্টি ভুল? বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে, আর সিংহা শাবক জন্ম নিলে শূন্যতে লাম মারে? সকাল বেলায় ঘাসের আগায় শিশিরি কেন ঝরে, আর জল বিছুটি লাগলে কেন গা কুটকুট করে? পশু কেন কয় না কথা, মানুষ কেন কয়? বললাম মাগো এসব আবার কেমন করে হয়? আল্লাহুম্মা সাল্লি আলা। আই বাবু ওই জন্য আমি মুসলমানদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আমরা প্রত্যেকে মসজিদে যাব, নামাজ পড়বো। হ্যাঁ না না জোরে বলুন নামাজ পড়বে? হাত তুলতে হবে। চিটিংবাজি গল্প ছেড়ে দেন, মোল্লাদের আমি চিনি। হাত তুলতে হবে, মুখী বলে নামাজ পড়বে। আপনি এখানকার ইমাম কি? এখানকার ইমামকে বাড়ি কোথায়? বাড়ি কোথায়? এখানে বাড়ি। আচ্ছা আপনাদের ইমাম সাহেব কতদিন আছে? গেট জাম হয়ে গেছে, আমি কি করি বলে? ও মাল কোটা বসবি দেইড়ে চারা চারা নিয়ে যাবে, ফুস ফুস করে দেইড়ে থাকবে, আমি কি করব বল? ভাই 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 আমার সময় খুব শর্ট, অনেক দূর যাব, কথা শোনেন, কথা বলতে দেন। সোনার বাবাজি, আচ্ছা আপনাদের মসজিদের ইমাম কতদিন ইমামতি করছে আপনাদের মসজিদে? আলহামদুলিল্লাহ 35-40 বছর। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনার নেক হায়াত দিক, বলেন আল্লাহুম্মা আমিন। আলেম মানুষ এক জায়গায় 35-40 বছর থাকা কোনো সহজ ব্যাপার নয়। যে ইনজেকশন দেবো যদি 30 বছর ব্যথা না থাকে, কারিমুল্লাহ যে আদির ভুলে যাবে। ক বছর ইমামতি করছে আপনাদের ইমাম? 40 বছর হচ্ছে, 40 বছর। বুকে হাত দিয়ে বলুন, আমি যে নামাজ পড়ার কথা বললাম আপনারা বললেন হ্যাঁ ইনশাআল্লাহ। তোমাদের এলাকার আলেম 40 বছর
তোমাদের মসজিদে ইমামতি করছে এবং 24 ঘন্টা ডিউটি। আর হ্যাঁ না না, তাহলে সে অত বড় একটা যোগ্য আলেম 40 বছর ধরে তোমাদের নামাজি করতে পারে। আর আমি তো ভাড়াতে মরিষা, ঠিক না? যে টাকা বলে এই 1 টাকা কম দিলি কিয়ামতে ধরবো, এ মাল আলাদা। কারণ আমি তোদের বলিনি আমার দাওয়াত কর, তোরাই আমার দাওয়াত করেছিস। তোদের গ্রামে আলেম উলামা আছে না নেই? তোরা যেরাম কুকুর আমরা সেরাম মুগুর চালাচ্ছি। তোরা নিজের মার ভাত দিস না, সাউরি দেখা হলি আম্মুজি কিরাম কাউরার বাচ্চা। আরে হ্যাঁ না না, বলো মুসলমানের বাচ্চা 40 বছর ধরে তোমাদের ইমাম যদি তোমাদের নামাজি না করতে পারে, আমি 2 ঘন্টার জন্য এসে তোমাদের নামাজি করে যাব। এটা শালা শয়তানও বিশ্বাস করবে? কথা বলে না, বিশ্বাস করবে? শয়তান বলবে মালগোটার মাথায় আদলা ইটির বাড়ি মার, সব পাক্কা মিশে কথা। এই মুসলমান, খোদার কসম, তবে আমি তোমাদের একটা অ্যাডভার্টাইজ দিয়ে যেতে পারি। কি? খোদার কসম, আল্লাহর মদদ যদি পেতে চাও, পৃথিবীর কোন নেতা কেতা তোমার চুল সোজা করতে পারবে না। আজকের নেতা কালকের কুকুরের মতো ঘুরবে। হ্যাঁ না না, কুকুর ওর গায়ে পেশাব করবে না। কারণ ক্ষমতা সারা জীবন এক হাতে থাকে। এই মুসলমানের বাচ্চা, আল্লাহর সুপার পাওয়ার, আল্লাহর ক্ষমতা ধরে নাও। তুমি রাস্তা দিয়ে হেঁটে যাবে, দুনিয়া তোমার থেকে ভয় পাবে। বলো মুসলমান।